আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর। আমার আল্লাহ জানায় দিলেন আমার হাবিবের নূর থেকে আমি আল্লাহ সমস্ত কিছু বানাইলাম, জান্নাত জাহান্নাম অপরাপর ফেরেশতা মুমিনের চোখের নূর আল্লাহ সমস্ত কিছু নূরে মুহাম্মাদি থেকে বানাইছেন। কথা বলেন আমরা রাসূলে পাকের নূর মোবারক এটা আমরা বিশ্বাস করি আমার আল্লাহ পাক ভালোবেসে মোহব্বত করে বানাইছেন। কথা বলে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানালেন, নূরে মুহাম্মাদি থেকে আমার আল্লাহ সমস্ত জগৎ সমূহ বানালেন। এবার কলমকে বানানোর পরে আমার আল্লাহ ডাক দেয়া বলে কলম আমি আল্লাহর তাওহীদের বাক্য লিখো। তাওহীদের বাক্যটা কি? তাওহীদের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের বাক্য। সুবহানাল্লাহ। তাওহীদের বাক্য যখন লেখা শেষ হয়ে যায় আমার আল্লাহ জানায় দিলেন ওগো কলম আমার বন্ধু যাকে না বানাইলে তুমি কলমকেও বানাইতাম না, জান্নাতও বানাইতাম না, জগৎ সমূহ বানাইতাম না। সেই বন্ধু রিসালাতের বাক্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার নাম মোবারক তুমি লিখো। কলম ডাক দিয়ে বলে ওগো আমার আল্লাহ আমি কোনোদিনও দেখি নাই রিসালাতের বাক্য কি, যদি একবার দেখাইতেন দেখে দেখে রিসালাতের বাক্য আমি লিখতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে কলম রে আমার হাবিবকে বানাইছি আমি সবার আগে, আমার হাবিবকে বানাইয়া আমার হাবিবকে আমি স্পেশাল ভাবে রাখিয়া সাজরা তুলে কিন গাছ বানাইয়া আমার হাবিবের সঙ্গে আমি প্রেমের খেলা খেলেছি। আমার হাবিবের সঙ্গে আমি কেমন প্রেমের খেলা খেললাম, হাবিবের নূরে মুহাম্মাদিকে আমি ময়ূর বানায়া রাখলাম, ময়ূরের গলায় মালা পরাইলাম, কানে দুল দিলাম, নাকে ফুল দিলাম। আমার হাবিবের সঙ্গে আমি এত গভীর প্রেমের খেলা খেলেছি। আমার হাবিবকে তুমি দেখতে চাও রে কলম, আমার হাবিবকে তোমার সামনে ভাসিয়ে দেব ঠিকই, কিন্তু আমার হাবিবকে দেখে দেখে সালাতু সালাম তুমি দিবা। ও বন্ধু জাকির ভাইরা নবীজির নূরে মুহাম্মদ যখন কলমের সামনে আসলো কলম সঙ্গে সঙ্গে আমার রাসূলে পাকের নূর মোবারক দেখে তাজিম করলেন, সম্মান করলেন। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান আমরা যে একজন আর একজন মুমিনকে দেখলে সালাম দেই, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা বলে সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? আমরা জানি তো সুন্নত আমার নবী শিখাইলেন, এই কারণে সুন্নত। ওয়াজিব কেন হলো জানেননি? ওয়াজিব হয়েছে আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলেন কলম রে আমার হাবিবকে তুমি সালাম দিয়েছো, ইজ্জত করেছো। সুবহানাল্লাহ। আমার হাবিব আজকে সালামের জবাব দিবে না, আমার হাবিবকে ইজ্জত করার কারণে, সালাম দেওয়ার কারণে স্বয়ং আমি পরওয়ারদিগার আজকে সালামের জবাব দিলাম, এই কারণে সালামের জবাব ওয়াজিব হয়ে গেছে। বোঝা গেল? এই তো তরিকত চলে আসতেছে ইনশাআল্লাহ। যারা তরিকতের মানুষ তারা নূরে মুহাম্মাদে আলোচনা শুনবে, মূলত এটা তরিকতেরই আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বসে আছেন, জিবরাইল আমিন ফেরেশতারা তিনারা আসলেন। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক কি বানাইলেন? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি জিবরাইল জানতে চাই আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন। এবার আমার নবী ডাক দেয়া বলে এ জিবরাইল তুমি কি জানো না আমার আল্লাহ পাক সর্বপ্রথম তার হাবিবের নূর মোবারক বানাইছে। জিবরাইল আমিন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি একটা তারকা দেখেছি আসমানের মধ্যে, আজলের মধ্যে আমি দেখেছিলাম একটা তারকা ভাসতেছিল। আমার নবী ডাক দিয়া বলে এ জিবরাইল ওই তারকা তুমি কত বছর দেখেছো? বলে ৭০,০০০ বছর। এ জিবরাইল ওই তারকা তুমি কতদিন উঠতে দেখেছো? বলে ৭০,০০০ বছর। তারকাটা ডুবতে কতদিন পর্যন্ত দেখেছো? বলে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ।
ওই তারকা কি তুমি এখন দেখতে পাও? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই তারকা আমি আর দেখতে পাই না। নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল রে ওই তারকা তুমি কি দেখতে চাও? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দেখান আমি তারকা দেখতে চাই। নবী আমার হাত দুখানে উঁচা করলেন, এবারে বগলের দিকে তাকাইতে বললেন। জিবরাইল আমিন দেখে যেই তারকাটা ৭০,০০০ বছর উঠতে দেখেছিল ডুবতে দেখেছিল রাসূল পাকের সিনা মুবারকে দেখা যায়। আল্লাহ ছিলেন একেশ্বর, ছিল না তার দূষর, প্রকাশিতে নিজে আল্লাহ চায়। মারহাবা। নূর হতে নূর হইয়া যোদা হাবিবিকে করিলেন পয়দা, ঢেউ লাগিল ইশকের দরিয়ায় গো সময় যায় পড়হ দরুদ নবী। বন্ধু মুসলমান আমার নবী ডাকতে বলে জিবরাইল রে সর্বপ্রথম আমার আল্লাহ তোমার হাবিবের নূর মোবারক বানাইছে, তার পেয়ারা বন্ধুর নূর মোবারক বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একদিন ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা দুনিয়ার মধ্য থেকে মাটি আনো, মাটিকে খামির করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া মাটি নিয়ে আসলেন, মাটিকে খামির করলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদম বানাও, আদমের দেহকে মাটি দিয়ে খামির করো। আদম আলাইহিস সালাম দেহকে গঠন করো। এবার ফেরেশতা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের দেহকে মাটি দিয়ে খামির করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে রূহু রে, এ রূহু আমি আল্লাহ হুকুম দিলাম রে রূহু আদমের সিনার মধ্যে প্রবেশ করো। রূহু আল্লাহর হুকুম পাইলেন, হুকুম পাইয়া আদমের সিনার মধ্যে রূহু প্রবেশ করলেন। এবার কিছুক্ষণ থাকলেন, রূহু বের হয়ে আসলো। রূহু ডাক দিয়ে বলে আল্লাহ আদমের সিনার মধ্যে অন্ধকার থাকতে পারি না, এত অন্ধকার সহ্য হয় না। আপনি আমাকে বানানোর পরে যে আলোর জগতে রেখে দিয়েছিলেন ওটাই তো ভালো ছিল, আদমের দেহের মধ্যে আমি থাকতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ রূহু চিন্তা করবি না, আমি আল্লাহ তোর আলোর ব্যবস্থা করতেছি। ওই যে নূরে মুহাম্মাদি আমার আল্লাহ বানায়া রাখছিলেন, ওই নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কপালের মধ্যে ঘষা দিয়ে দিলেন। যেই মাত্র আদমের কপালের মধ্যে ঘষা লাগাইছে আদমের দেহের মধ্যে নূরে মুহাম্মাদির আলো প্রবেশ করেছে। আমার আল্লাহ ডাকতে বলে রূহু রে এইবার তুমি প্রবেশ করো। রূহু প্রবেশ করে আল্লাহ ডাক দে বলে রূহু বের হও। রূহু ডাক দে বলে আল্লাহ যে আলোর মধ্যে আমি আসছি আমাকে বানানোর পরে যে আলোর জগতে রেখে দিয়েছিলেন ওই আলোর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার আমি আদমের দেহের মধ্যে পাইতেছি। আল্লাহ আদমকে বানায়া রূহুকে সাজাইয়া হুকুম করলেন যাও রূহু আদমের সিনায়। মারহাবা। রূহু অন্ধকার দেখিয়া ভয়ে কাতর হইয়া, রূহু অন্ধকার দেখিয়া ভয়ে কাতর হয়ে গেছে, বলে অন্ধকারে আর থাকতে পারি না। আল্লাহু আকবার। রূহু অন্ধকার দেখিয়া ভয়ে কাতর হইয়া বলে অন্ধকারে থাকা বিষম দায় গো সময় যায় পড়হ দরুদ নবী, পড়হ দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পড়হ দরুদ নবী। রূহু আর বের হতে চাই না আমার আল্লাহর দরবারে, বলে আল্লাহ আমি আর বের হতে চাই না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কুদরতি হাত মোবারক আদম আলাইহিস সালামের পিঠের দিকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি রূহগুলো আদমের সিনা থেকে বের হয়ে আসলো। আমরা হলাম সেই আদম সন্তান। তবে স্পেশাল পাওয়ার নূর মুবারক নূরে মুহাম্মাদি যে নূরটা ছিল ওই নূরটা স্পেশাল ভাবে আদম আলাইহিস সালামের সেকেম থেকে তিনার সন্তান হযরত শীশ আলাইহিস সালামের সেকেম মোবারকে নূরটা চলে আসলো। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এ বাবা শীশ তুমি শোনো,
তোমার সেকেম মোবারকে আমি আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ পাক একটা আমানত দিয়ে রাখছিল, নূরে মুহাম্মাদের আমানত। সুবহানাল্লাহ। আজকে আমার নবীজির মিলাদ শরীফ, মাওলাদ শরীফ অনেকেই মেনে নিতে পারে নাই, কিন্তু রোজে আজলে আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেছেন 81 নম্বর আয়াতের মধ্যে সমস্ত নবীদেরকে ডাক দিয়া আমার আল্লাহ ওই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন নবীদেরকে বলেছিল, হে নবী সকল, তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দেব, হিকমত দিব, যদি তোমরা আমার নবী আখিরি নবী নূর নবী নবুয়ত তোমরা যদি মেনে নাও। আমার নবী হলো শেষ নবী, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, নবীজির পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহর ওলিরা আসবে, তাদের কাছে গেলে সেই নবুয়তির ঘেরানটা পাওয়া যাবে। যে মহব্বতে আজকে আপনারা এই সিরাজগঞ্জের প্রাণ কেন্দ্রে আপনারা আসছেন, সুবহানাল্লাহ বলবেন না? এখানে আসলে নবীর প্রেম আসে কিনা অন্তরে? নবীর সেই প্রেমের ঘেরান পাওয়া যায় কিনা? এটা কি মানুষকে বোঝানো যাবে? কেউ যদি বেদাতের ফতোয়া দেয় আমাদেরকে সরাইতে পারবে? জোরে বলেন। আমরা যেই নবী প্রেমের পাগল হয়েছি, যে খুশবু আমরা পাই, যে অন্তরে শান্তি পাই, এই শান্তি দুনিয়ার মানুষকে আমরা বুঝাইতে পারবো না। আমরা আল্লাহর ওলির কদম ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, আমার আল্লাহ নূরে মুহাম্মাদি কি দুনিয়াতে কিভাবে আনছেন? রোজে আজলে সমস্ত নবীদের কাছ থেকে আমার আল্লাহ ওয়াদা নিলেন, হে নবীরা বলো তোমরা আমার বন্ধু আখির জামানার নবীর নবুয়ত তোমরা মেনে নিতে পারবা কিনা? সবাই ওই দিন ওয়াদা করেছিল। সুবহানাল্লাহ। আমার নবীজি শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা হাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। খাতামান নাবিয়িন, নবী আমার শেষ নবী। সুবহানাল্লাহ বলে। যে জামানায় আসুক না কেন তাদের নবুয়ত খতম হবে, এই ওয়াদা আল্লাহর কাছে তারা দিয়েছিল। অতএব বোঝা গেল সমস্ত নবীদের সেকেম হয়ে পবিত্র সত্তা নিয়ে আমার নবী দুনিয়াতে আসছে। শেষ আলাইহিস সালামের সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি যখন ছিল, আল্লাহ পাক তার কাছে আমানত দিয়ে রাখছিল। সেই নূর মোবারক আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি, যেই কারণে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নৌকাকে প্লাবনে ডুবাই নাই। ওই নূর মোবারক আস্তে আস্তে খোদার খলিল ইব্রাহিম খলিলুল্লাহর সেকেম মোবারকে, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল, নমরুদের আগুন তাকে পুরাইতে পারে নাই। কারণ কি? ওই যে নূরে মুহাম্মাদি ইব্রাহিম খলিলুল্লাহর সেকেম মোবারকে ছিল। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আসছেন দুনিয়াতে একটু বর্ণনা করবেন কি? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি রাসূল হইলাম 2 জবহের সন্তান। কয় জব? জোরে বলেন, কয় জবহ? নবী আমার ডাক দিয়ে বলে, আমি রাসূল 2 জবহের সন্তান। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যায় মিনা প্রান্তরে, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করবে, কিন্তু আল্লাহর তরফ থেকে আর কুরবানি হলো না। ইসমাঈল আলাইহিস সালামের বদলতে আল্লাহ পাক একটা উট দুম্বা দিয়েছিল। আমার নূরে মুহাম্মাদি থাকার কারণে ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছুরি থেকে জবহ থেকে বেঁচে যায়। দ্বিতীয় নম্বর কুরবানি হয়েছিল, খাজা আব্দুল্লাহকে কুরবানি করতে চেয়েছিল, কিন্তু কুরবানি হয় নাই। ইসমাঈল আলাইহিস সালামের সেকেম মুবারক থেকে সিনা বা সিনা হয়ে নূরে মুহাম্মাদি যখন আব্দুল মুত্তালিবের সেকেম মুবারকে, আব্দুল মুত্তালিব তিনি খানায় কাবার মুতাল্লি ছিলেন, খানায় কাবা তিনি দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীর বংশটা হলো হাশিমি বংশ, কুরাইশ বংশের ধারা দিয়ে তিনি দুনিয়াতে আসছে। বন্ধু মুসলমান, নবী আমার যেভাবে দুনিয়াতে আসছে আমরা কিন্তু সেইভাবে দুনিয়াতে আসি নাই। আমাদের দেশের কিছু মানুষ বলবে আমরাও খাই নবীও খাই, আমাদের জন্ম হয়েছে নবীরও জন্ম হয়েছে, আমরা বিবাহ করেছি নবীও বিবাহ করেছে, আমাদের ছেলে মেয়ে আছে নবীরও ছেলে মেয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বললে কি মান থাকবে? জোরে বলেন। আমার নবীর তুলনায় কুল কায়নাতের কোনো কিছু হতে পারে নাই, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির নূর মোবারক আব্দুল মুত্তালিবের সেকে মোবারকে তিনি খানায় খাবার মোতালনি। তিনার এলাকার মধ্যে মরুভূমি প্রান্তরের মধ্যে পানির সংকট ছিল, পানির কোনো সন্ধান ছিল না, তখন টিউবওয়েল ছিল না, নদী ছিল না, পানির জন্য মানুষ বড় কষ্ট করত। আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে বলে, আল্লাহ আপনি যদি পানির ব্যবস্থা করে দেন, আমার 10টা সন্তান, 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানকে আমি কুরবানি মানত করলাম। আব্দুল মুত্তালিব এই মানত করে যখন তিনি রাত্রিবেলা ঘুমায় আছে, আমার আল্লাহ পাক তাকে রাত্রি বেলায় স্বপ্ন দেখায়, আব্দুল মুত্তালিব রে, এ মুত্তালিব তুমি জমজম তাহেরা খনন করো। আব্দুল মুত্তালিব প্রথম রাত্রিতে বুঝতে পারলেন না তাহেরা কি জমজম কি। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন দেখানো হলো, আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো, জমজম খনন করো। দ্বিতীয় রাত্রিতে তিনি বুঝলেন না। তৃতীয় রাত্রিতে তিনাকে স্বপ্ন দেখানো হলো, তুমি জমজম খনন করো। তৃতীয় রাত্রিতে বুঝলেন না। আল্লাহু আকবার। চতুর্থ রাত্রি বেলায় যখন স্বপ্ন দেখানো হয় আব্দুল মুত্তালিব জমজম খনন করো, তিনি ঘুমের মধ্যে বলতেছে জমজমটা আবার কি। এবার স্বপ্নের মধ্যে বলা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে পানির ব্যবস্থা করা হয়েছে। বলে এই পানি আমি কোথায় পাবো? জমজম কোথায় গেলে পাবো? বলে তোমাদের এলাকার মধ্যে অন্য ধর্মের লোকেরা যেখানে পশু বলি দেয়, আল্লাহু আকবার, ওই রক্ত গড়ায়া গড়ায়া নিচু এলাকার মধ্যে যেখানে আসবে দেখবা সকালবেলা যাইয়া সাদা রঙের একটা কাক টুকরা টুকরি করে, ওই জায়গার মধ্যে জমজমের পানির ব্যবস্থা আছে। এবার আব্দুল মুত্তালিব সকালবেলা যখন চলে গেলেন, যায়া দেখে সাদা একটা কাক টুকরা টুকরি করে ওই জায়গার মধ্যে লাঠি দিয়ে খুসা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মাটি ফেটে ফেটে, বালু ফেটে ফেটে আল্লাহর কুদরতে পানি বের হয়। মক্কা নগরে এলান হয়ে গেল, সবাই জেনে গেল আব্দুল মুত্তালিব তিনি নাকি পানির সন্ধান পেয়েছে। অন্য ধর্মের গোত্রের লোকেরা এসে বলল, আব্দুল মুত্তালিব তোমাকে এই পানির ভাগ আমাদেরকেও দিতে হবে। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, না না, আমার আল্লাহ আমাকে 4টা রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে, 4টা রাত আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইয়া এই জমজমের সন্ধান দিয়েছে, আল্লাহ আমাকে জমজম দান করেছে। এই যুদ্ধ করতে রাজি আছি, তোমার সাথে ধস্তাধস্তি আমরা বাজাবো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, না, আমি ঝগড়া মারামারি পছন্দ করি না। যারা তরিকাপন্থী, যারা সুফিয়ান জামের মানুষ, যারা ওলি আল্লাহ প্রেমিক, তারা ঝগড়া পছন্দ করে না। যে যার ধর্ম নিয়ে থাকবে এটাই আমরা পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? যে যার ধর্ম নিয়ে থাকবে এটাই তাসাউফ, ওলি আল্লাহরা পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ঝগড়া আমি পছন্দ করি না। এ গোত্রের লোকেরা, তোমরা জমজমের ভাগ নিতে চাও, আমার আল্লাহ তো আমাকে 4টা রাত স্বপ্ন দেখাইছে, জমজমের মালিক তো আমি, তোমাদেরকে ভাগ দিতে পারবো না। এবার এলাকার মুরব্বীরা বললেন, এ আব্দুল মুত্তালিব, ধস্তাধস্তি বাঁচতে পারে, ঝগড়া করার কারণ নাই। চলো আমরা পাশের এলাকার মধ্যে একটা গণক আছে, ওই গণক নাম করা, সে বলে দিবে জমজমের মালিককে। এবার আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে চলো যাই। কয়দিন যাইতে লাগবে? বলে 3 দিন। কয়দিন? 3 দিনের রাস্তা। খাবার সঙ্গে নিলেন, মশক ভর্তি পানি নিলেন। অন্য গোত্রের লোকেরা আব্দুল মুত্তালিব সহ 10 থেকে 12 জনের কাফেলা নিয়া পাদ্দির কাছে রওনা হয়ে গেছে।
এবার মরু প্রান্তরে, ধুধু মরু প্রান্তরে 1.5 থেকে 2 দিনের রাস্তা অতিক্রম করলেন। যাওয়ার পরে রাস্তা ভুলে গেলেন, রাস্তা হারিয়ে ফেললেন, খাবারও ফুরায় গেল, মশকবর্তী পানিও ফুরায় গেল। আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেলেন। গোত্রের লোকেদেরকে ডাক দিয়ে বললেন, এ গোত্রের লোকেরা শোনো, পানিও ফুরায় গেছে, খাবারও ফুরায় গেছে, এই মুহূর্তে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। এখন আমাদের পানির কোনো ব্যবস্থা নাই, যেই দিকে তাকানো যায় ধুধু মরু প্রান্তরে শুধু পানির মতো ঢেউ খেলে গরমে রাস। আল্লাহু আকবার। কিছুই পাওয়া যায় না, কিছুই দেখা যায় না, ওগুলা কিন্তু পানি না। অতএব কি করা যায়? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই, চলো আমরা যার যার কবর খুঁড়ে কবরের মধ্যে বসে থাকি। উপায় নাই তো, যার যার কবর খুঁড়ে কবরের মধ্যে চলো বসে থাকি। এবার সবাই কবর খুঁড়তে গেছে, যার যার কবর খুঁড়তেছে, আব্দুল মুত্তালিব তাদের সহযোগিতা করতেছে। আব্দুল মুত্তালিব যখন তাদেরকে সহযোগিতা করতেন, এবার নিজের কবর তিনি খুঁড়তে গেলেন। বালুগুলো যখন সরাইতে ছিল, পা দিয়ে একটু খোঁচা দিলেন, পায়ের বৃদ্ধ আঙুলি জমিনে লাগার সঙ্গে সঙ্গে বালু সরে ওই বালুর মধ্য থেকে পানি বের হয়। আব্দুল মুত্তালিব সবাইকে ডাকলেন, এই গোত্রের লোকেরা শোনো রে, তোমরা বিশ্বাস করলা না, দেখো আমি যখন কবর খুঁড়তে গেছি, আমার পায়ের বৃদ্ধ আঙুলির খোঁচা লেগে বালু ফেটে ফেটে আল্লাহর কুদরতে জমজমের পানি খানো বের হয়। অতএব জমজম আল্লাহ আমাকে দান করেছে, তোমরা আর ঝগড়া করিও না, চলো আমরা বাড়ির দিকে ফিরে যাই। এবার অন্য ধর্মের লোকেরা ডাক দিয়ে বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আমার আর বুঝবার বাকি নাই, এই জমজমের মালিক আল্লাহ তোমাকেই দান করেছে। আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে ফিরে আসলেন। মক্কা নগরে এলান হয়ে গেল, জমজম আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে দান করেছে। এবার তিনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহর কাছে আমি বলেছিলাম, আল্লাহ আপনি যদি পানির সন্ধান দেন, জমজমের সন্ধান যদি আমাকে দেন, একটা সন্তান আমি কুরবানি করব। বড় সন্তানকে ডাকলেন, হে আমার বড় সন্তান আসো, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম তোমাকে কুরবানি করব, রাজি আছো? বলতেছে, আপনার এত সন্তান থেকে আমাকে চোখে পড়লো, আর কি সন্তান নাই? আচ্ছা বলুন তো, এখন যদি এই আইন থাকতো, যদি আল্লাহ পাক এই হুকুম করতো সন্তানদেরকে কুরবানি দেওয়া, মেনে নিত কেউ? জোরে বলেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার হুকুম আল্লাহ দেওয়ার সঙ্গে সঙ্গে মেনে নিল, কারণটা কি? এটা ছিল পরীক্ষা, ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে শারীরিক, আর্থিক, মানসিক খেদমত করে ধৈর্যের পরিচয় দিয়ে আত্মার রাজ্যকে, নফসকে উন্নতি করে আল্লাহ ওয়ালা হয়ে যারা কবরে শুবে, তারাই মুমিন বান্দা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু পশু কুরবানি দিলে পারেই যে কুরবানি হয় তা না, আত্মাকে কুরবানি করতে হবে। আর আত্মা কুরবানি করার জন্যই বাবা সিরাজগঞ্জের কদমে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের সব ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহকে দেখে যাইতে হবে, বুঝতে হবে, জানতে হবে, গবেষণা করতে হবে, অনেক বিষয় আছে। আব্দুল মুত্তালিব বড় সন্তানকে ডাকলেন, বাবা তোমাকে কুরবানি দিতে চাই। তিনি বললেন, না আব্বাজান, আমি কুরবানি হতে রাজি না। দ্বিতীয় সন্তানকে ডাকলেন, দ্বিতীয় সন্তানও রাজি হলেন না। তৃতীয় সন্তানকে ডাকলেন, তিনিও রাজি হলেন না। চতুর্থ সন্তানকে ডাকলেন, এইভাবে ডাকতে ডাকতে 9 নম্বর সন্তান পর্যন্ত সবাইকে ডাকলেন, কেউ রাজি হলো না। সর্বশেষ তিনার ছোট সন্তান, যার নাম হলো খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহকে ডাকতে বলে, আমার সন্তান, আমার ছোট ছেলে আব্দুল্লাহ রে, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম যদি জমজমের সন্ধান পাই, পানির সন্ধান পাই, একটা সন্তানকে কুরবানি করব। বাবা আমি তোমাকে কুরবানি করতে চাই, তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি আপনার কোনো কাজে কোনোদিন না করি নাই, আমি আপনার অবাধ্য সন্তান হই নাই, আমি আপনার অবাধ্য না, আপনি আমাকে কুরবানি করবেন, আমি রাজি আছি। এইবার এলাকার মধ্যে অ্যালাউন্স করে দিলেন, আব্দুল মুত্তালিব বলে দিলেন, আমার ছোট সন্তানকে আমি কুরবানি করব।
এলাকার লোকেরা তখন বলল, অন্য ধর্মের লোকেরা বলল, না না, আব্দুল্লাহকে আপনি কুরবানি করতে পারবেন না। ও আব্দুল মুত্তালিব, আপনি জানেননি আমরা যখন যদি অন্য ধর্মের মানুষ কিন্তু খাজা আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাই, আমাদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেয়, আমাদের ব্যবসায় উন্নতি হয়। যেই দিন আমরা চেহারা দেখে যাই, ওই দিন আমাদের ইনকাম বেশি হয়। খাজা আব্দুল্লাহ তো কোনো সাধারণ মানুষ না। সবাই না করলেন, আব্দুল মুত্তালিব কোনো মতে রাজি হন না, তিনি কুরবানি করে দিবেন। আব্দুল্লাহ কোনো কথা বলে না। খাজা আব্দুল্লাহ তিনি রাজি। এলাকার মধ্যে যখন খবর ছড়িয়ে গেল সবাই না করতেছে, এদিকে উম্মে কিতাল, যার ডাক নাম ছিল মারিয়াম, তিনি তাওরাত জাবুল ইনজিল কিতাবের মধ্যে পেয়েছিল আখিরি জামানার একজন নবী দুনিয়াতে আসবে, আখিরি জামানার নূর নবী দুনিয়াতে আসবে। নবীজি আসার আগেই তো আমার আল্লাহ সমস্ত কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, জাবরের মধ্যে, ইনজিলের মধ্যে, অন্য কিতাবের মধ্যে আখিরি নবী আসবে, তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, তার দাদার নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোন বংশধারা দিয়ে আসবে, এই বর্ণনা আমার আল্লাহ আগেই করেছে। এই উম্মে কিতাব কিতাব ঘেটে ঘেটে পাইলেন আখিরি জামানার নবী আসবে। তিনার ছোট বোন মারিয়াম তিনিও দেখেছিলেন আখিরি জামানার নবী আসবে। তিনি কি করলেন, নবীজির আগমন কিভাবে হবে, কোন এলাকার মধ্যে আসবে তিনি খুঁজতেছিল। এবার সন্ধান যখন মিলে যায়, দেখে আরবের বুকে মক্কা নগরে, সুবহানাল্লাহ, খানায় কাবার মধ্যে আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে নূরে মুহাম্মাদি, যেই নূরে মুহাম্মাদি এত সুন্দর, কপালের দিকে তাকাইলে ঝলমল ঝলমল করত। এবার মারিয়াম উম্মে কিতাব খাজা আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। তোমার আব্বা জান তোমাকে কুরবানি করতে চায় না, আমি কুরবানি হতে দিব না। তোমার বদলতে আমি মারিয়াম তোমার আব্বা জানকে 100টা উট দিব। আব্দুল মুত্তালিবের কাছে বললেন 100টা উট আপনাকে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব কিছু মধ্যে মানতে চায় না, বলে 100টা উট তুমি দিবা, ঠিক আছে, কিন্তু উট এবং আমার সন্তান খাজা আব্দুল্লাহর নাম লিখে আমি লটারি করতে চাই। লটারির মধ্যে যার নাম উঠবে 3 বার লটারি টান হবে। যদি খাজা আব্দুল্লাহর নাম 3 বার ওঠে তাহলে সে কুরবানি হবে, আর যদি তার নাম না ওঠে, উটের নাম ওঠে, উট কুরবানি হবে। রাজি আছো? সবাই বললেন, যেহেতু আপনি খানায় কাবার মুতাল্লিক, আপনার কথা তো আমরা অমান্য করতে পারি না, আর আপনি আল্লাহর দরবারে মানত করেছেন, আপনার ক্ষতিও হতে পারে। এবার আব্দুল মুত্তালিব সবাইকে ডাক দিয়ে লটারি ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। প্রথমবার যখন টান দিলেন, লটারির মধ্যে টান দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা আব্দুল্লাহর নাম মোবারক উঠল। সবার চোখে পানি, সবাই কান্নায় ভেঙে পড়ল। এত সুন্দর নুরানি চেহারা, যার চেহারার দিকে তাকাইলে আমাদের অন্তরে বড় মায়া হয়, যার চেহারা দেখে গেলে ব্যবসায় উন্নতি হয়, ব্যবসায় আমাদের ভালো ইনকাম হয়। আল্লাহু আকবার। এত সুন্দর সোনার ছেলেকে কুরবানি করবে মেনে নিতে পারি না। দ্বিতীয়বার লটারিতে টান দিলেন। দ্বিতীয়বার টান দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা আব্দুল্লাহর নাম ওঠে। কান্নায় সকলে ভেঙে পড়ে, কেউ বা মাথা ঠুকরা ঠুকরি করে, কারো বা মাথা ফেটে যায়। এত সুন্দর সোনার ছেলেকে কুরবানি হতে দিতে পারি না। তৃতীয়বার টান দিলেন। আল্লাহু আকবার। তৃতীয়বার টান দেওয়ার সঙ্গে সঙ্গে এবার মারিয়াম আল্লাহর দরবারে বলে, আল্লাহ, খাজা আব্দুল্লাহ যদি আখিরি জামানার নূর নবীর আব্বাজান হয়ে থাকে, তাহলে তুমি তাকে কুরবানি করিও না, কুরবানি করিও না। তৃতীয়বার যখন টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এবার খাজা আব্দুল্লাহর নাম আর উঠলো না। তৃতীয়বারের বেলায় উটের নাম উঠে গেছে। এই জন্য আমার নবী বলেছিল, সাহাবীরা রে, আমি রাসূল হইলাম 2 জবহের সন্তান। কয় জবহ? 2 জবহের সন্তান। নবী আমার বলেছিলেন, আমি রাসূল 2 জবহের সন্তান। এবার খাজা আব্দুল্লাহকে মারিয়াম ডাক দিয়ে বললেন, খাজা আব্দুল্লাহ শোনো রে, আমি তোমাকে প্রস্তাব দিলাম, যেহেতু উটের কারণে
তুমি কুরবানি থেকে জব থেকে বেঁচে গিয়েছো, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তোমার বাবাকে রাজি করাইবা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার সঙ্গে বিবাহ বসতে চাই। এবার মরিয়ম যখন এই কথা বলেছে, খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, আমার আব্বা তো আমাকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবে, সিরিয়া থেকে ঘুরে আসি, আমার আব্বা হুজুরকে রাজি করাবো, বাড়িতে আসার পরে তোমাকে আমি বিবাহ করব। বলে ঠিক আছে। খাজা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব ব্যবসায় চলে গেলেন সিরিয়ার মধ্যে, ব্যবসা করে এলাকার মধ্যে কয়েকদিন ওখানে অবস্থান করলেন। খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, তেনার একজন বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল ওহাব জোহরি। আব্দুল ওহাব জোহরি তিনি ছিলেন আমার নবী আখিরি নবীর নানাজান। আব্দুল ওহাব জোহরি বললেন, বন্ধু ব্যবসা করতে এসে অনেকদিন আপনি সময় কাটাইলেন, একটা দিন একটা মুহূর্ত একটা রাত্রি আমার বাড়িতে আপনি রাত্রি যাপন করবেন, এরপরে সকালবেলা আপনি চলে যাবেন। বলে ঠিক আছে বন্ধু। রাত্রি বেলায় খাজা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব শুয়ে আছেন। এবার রাত্রি বেলায় খাজা আব্দুল্লাহ একটু বাহিরে বের হয়েছে প্রস্রাব করবার জন্য। এবার ইহুদিরা, অন্য ধর্মের লোকেরা তারা জানতো আখিরি নবী খাজা আব্দুল্লাহর সেকেম মুবারক থেকে দুনিয়ায় আসবে। এই জন্য খাজা আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য, তাকে হত্যা করবার জন্য চারপাশে ঘিরে নিয়েছে। হঠাৎ করে আব্দুল ওহাব জোহরি তিনি বাড়ির দিকে ঢুকতেছিল, কোথায় যেন গিয়েছিল, ঢুকতে যাইয়া দেখে রে খাজা আব্দুল্লাহকে বন্ধুর ছেলেকে কারা যেন মারার জন্য চারপাশে ঘিরে নিয়েছে। কিছুক্ষণ তিনি দাঁড়াইলেন, দাঁড়ায়া দেখে আসমান থেকে কয়েক হাজার অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসতেছে। তিনি অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? ইহুদিরা তাকে ঘিরে নিয়েছে, আসমান থেকে এরা আবার কারা? জমিনের মধ্যে নেমে খাজা আব্দুল্লাহকে বেষ্টনী দিয়ে রাখছে। আর যত ইহুদি যারা ছিল তারা ভয়ে দৌড়ায়া পালাইতেছিল। এই অবাক করা ঘটনা আব্দুল ওহাব জোহরি দেখে তিনার বিবির কাছে গেলেন, বললেন, বিবি রে, আজকে আমি অলৌকিক ঘটনা দেখলাম, আমার বন্ধুর ছেলে খাজা আব্দুল্লাহকে আসমানের ফেরেশতারা তাকে চারপাশে বেষ্টনী দিয়া রাখছে। এই খাজা আব্দুল্লাহ তো সাধারণ মানুষ না, আমার বড় পছন্দ হয়েছে। আমার বন্ধুকে আমি প্রস্তাব দিব, আমাদের ঘরে একটা মেয়ে আছে, যার নাম হলো মা আমেনা। আমার মেয়ে তো সতী নারী, এত পবিত্র নারী, যার চেহারা দুনিয়ার মানুষ দেখে নাই। আর খাজা আব্দুল্লাহ তো সুন্দর চেহারার মানুষ, আর আমার বন্ধুকে আমি প্রস্তাব দিব। এবার আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দিলেন, বন্ধুরে, আপনার সন্তানের সঙ্গে, আপনার ছেলের সঙ্গে আমার মিয়াকে বিবাহ দিতে চাই, আপনি কি রাজি? বলে, বন্ধু এটা তো সুন্দর কথা, ভালো কথা, আমি রাজি। আল্লাহু আকবার। দুই বন্ধু রাজি হইয়া বিবাহ বন্ধন করাইলেন, বিবাহ দিয়ে দিলেন। কিন্তু খাজা আব্দুল্লাহ রাজি না, কারণ ওই যে উম্মে কিতালের বোন মরিয়মকে তিনি কথা দিয়েছিলেন, আমি ব্যবসা থেকে ফিরে কাবা ঘর তাওয়াফ করে তোমাকে বিবাহ করব। কিন্তু বাবার হুকুম অবাধ্য হয় নাই। আমাদের দেশের কিছু যুবকেরা মা বাবার হুকুম অবাধ্য করে ঢাকার শহরে যাইয়া নিজের ইচ্ছা মতো বিবাহ করে বউ নিয়ে বাড়িতে আসে। কথা বলে না কেন? অবাধ্য হওয়া যাবে না, আদর্শ শিখতে হবে আল্লাহর ওলিদের কাছ থেকে। আল্লাহর ওলিরা মা বাবার খেদমতের কথা বলে কিনা? জোরে বলেন। অনেক যুবকেরা আমি দেখলাম আল্লাহর ওলিদের দরবারে তারা আসে, তাসাউফ শিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর দরবারে তাসাউফ শিক্ষা করেছে তারা মা বাবার অবাধ্য সন্তান হবে না। অতএব যুবকদেরকে এই দরবারের প্রতি আনতে হবে। এই দরবারে যে হুজুর পাক বসে আছেন, বাবা সিরাজগঞ্জ আওলাদগঞ্জ বসে আছেন, গদিনী হুজুর পাক বসে আছেন, তিনার কাছে দেখলাম যুবকেরা বসে তিনার জবান থেকে তাসাউফের কথাগুলি শুনতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা তার কাছে বসে আছে। কারণ কি? তিনি তো নিজের কথা বলে না, মদিনাওয়ালার কাল বসিনা হয়ে যে এলেমটা আসছে, ওই যে এলেমটার কথাগুলি তার জবান দিয়ে বের হচ্ছে।
এই জন্য মানুষ পঙ্গু পালের ন্যায় বৃষ্টিকে ভয় করে না, বিবির মায়া ছেড়ে দিয়ে, ব্যবসার মায়া ছেড়ে দিয়ে, সংসারের মায়া ছেড়ে দিয়ে এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে আপন পীরের কদমে আমরা হাজিরা দিয়েছি। কথা বলে ঠিক কিনা? এইভাবে আমরা আজকে যেমন হাজিরা দিয়েছি, এইভাবে বসে আছি, ময়দানে হাসরে আমাদের হুজুর কেবলা জানের সঙ্গে আমরা ওই দিন দাঁড়ায় যাব। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বললেন, বন্ধু বিবাহ দিয়ে দাও। এবারে বিবাহ দিয়ে দেওয়া হলো। আমিনাকে বিবাহ করলেন, বাসর ঘরের মধ্যে যাবে, কথা বললেন না। খাজা আব্দুল্লাহর মনটা বেজার, বাসর ঘর না করে ফিরে আসবে। মা আমিনা পিছন থেকে ডাক দিলেন, ওগো প্রাণের স্বামী, আপনি চলে যাবেন না, আজকে শুভরাত্রি। আপনার মনটা বেজারে দেখি, কারণ কি? আপনার কথা আমি আমার আম্মা জানের কাছ থেকে শুনেছিলাম। সুবহানাল্লাহ। আপনি কি চলে যান, কারণটা কি? খাজা আব্দুল্লাহ বলে, না, তোমার কাছে মিথ্যা কথা বলতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি, মহব্বত করি, তাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু আব্বা জানের হুকুম অমান্য করতে পারবো না। এই কারণে তুমি আমিনাকে বিবাহ করেছি। আজকে আমি বাসর করতে পারবো না, আমার মনটা বেজার। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আজকে এই পবিত্র রজনীতে আপনি চলে যাবেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু একটা দাবি আমার আছে। সুবহানাল্লাহ। এ আমিনা, কি দাবি তোমার বলো? মা আমিনা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি যদি আমার সামনে আসতেন, আপনার কপাল মোবারকের মধ্যে আমি একটা চুমা লাগাইতাম। খাজা আব্দুল্লাহ কাছে আসতেন, বলে দাবি মেনে নিলাম। মা আমিনা খাজা আব্দুল্লাহকে সামনে দাঁড় করাইয়া এবার কপালের মধ্যে যখন চুমা লাগাইছে, ওই যে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর সেকে মোবারকে ছিল, ওই নূরে মুহাম্মাদি চুমা লাগানোর সঙ্গে সঙ্গে মা আমিনার মুখের মধ্য দিয়া পেটের মধ্যে চলে গেছে। এ বন্ধু মুসলমান, আমরা যেভাবে দুনিয়াতে আসছি রে, আমার নবী কিন্তু সেভাবে দুনিয়াতে আসে নাই। তার জন্মটা ভিন্ন, তার জন্মটা ভিন্ন, তার জন্মটা অলৌকিক ভাবে হয়েছে। মা আমিনা ডাক দিয়া বলে, আমি যখন আমার শিশু মুহাম্মদ আমার পেটের মধ্যে ছিল, আমি তো দেখেছি দুনিয়ার মধ্যে যারা গর্ভধারণ করে তাদের পেটটা উঁচা হয়ে যায়, তাদের পেটটা বোঝা যায় তারা গর্ভধারণ করেছে, কিন্তু আমি আমিনা দেখলাম আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এটা আমি কোনোভাবেই বুঝতে পারি না। আমি আমিনা আমার পেটের দিকে যখন তাকাইতাম, আমি দেখতাম আমার পেটের মধ্য থেকে জ্যোতি বের হয়, আলো বের হয়। আমি আমিনা যখন আমার পেটের দিকে আমি তাকাইতাম, আমি দেখতাম আমার পেটের মধ্য থেকে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। মা আমিনার পেটের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে কিভাবে আসবে একটু শুনে যান। বন্ধুরে, জাকের ভাইরা, আমার নবীজির জন্মটা একটু ভিন্ন, এই কারণে আমরা রাসূলের নূরকে মানি, রাসূলের নূরকে তাজিম করি। কথা বলেন ঠিক কিনা? যেই নূরের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নূর তোমাদের মাঝে পাঠাইলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি নূরান নবিয়ুল মুক্তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা বলেছেন, এই নূর কোন নূর তোমরা জানোনি? এই নূরটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নূর মোবারকের কথা কোরআন শরীফে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। বন্ধুগণ আমার, সুনান ও তিরমিজির মধ্যে একটা ভাবই আলাদা আছে মিলাদুন নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? সুনান ও তিরমিজির মধ্যে ঈদে মিলাদুন নবী, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অধ্যায় আছে, কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা মিলাদুন নবী খুঁজেই পায় না। আমি বলবো আপনাদেরকে একটু পরামর্শ দিব, আপনারা একটু গবেষণা করেন, একটু তাহকিক করেন, একটু কিতাব নিয়ে বসেন, দেখবেন যদি আশিকে রাসূলের চশমা চোখে লাগান, তাহলে আমার রাসূল প্রেমের আয়াতগুলো, রাসূলের প্রেমের হাদিসগুলো খুঁজে পাওয়া যাবে। কথা বলে ঠিক না? আর যদি আব্দুল ওয়াহাব নজরীর চশমা চোখে লাগান, তাহলে তো পাবেন না।
লাগাইতে হবে বেলালের আশেকের চশমা। জোরে বলেন, বেলালের মতোই আশেক যদি আমরা হইতাম, এই জগতে নবীর দেখা পাইতাম, এই জগতে তাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। এইবার আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে বললেন, বন্ধু বিবাহ হয়েছে, আপাতত কিছুদিন মা আমেনা তোমার বাড়িতেই থাকবে, আমি যখন আমার বাড়িঘর ঠিক করব তখন মা আমেনাকে আমার বাড়িতে নিব। এইবার খাজা আব্দুল্লাহকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে খানায় কাবার দিকে রওনা হয়ে গেছে। খানায় কাবার তাওয়াফ করতেছে। উম্মে মারিয়াম তিনি অপেক্ষায় আছে কখন খাজা আব্দুল্লাহ আসবে আর আমাকে বিবাহ করবে। এবার যখন খাজা আব্দুল্লাহ কাবা ঘর তাওয়াফ করতেছে, ওই দেশের একটা নিয়ম ছিল, যারা ব্যবসায় যাবে ব্যবসা থেকে আসার পরে কাবা ঘর তাওয়াফ করে ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ তিনি কাবা ঘর তাওয়াফ করে দূর থেকে মারিয়াম তিনি দেখতেছিলেন আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে যেই নূরটা দেখেছিলাম, কিতাবের মধ্যে যেই নূরটা আমি সন্ধান পেয়েছিলাম, ওই নূরটা দেখা যায় কিনা। কিন্তু মারিয়াম দেখে রে খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে ওই নূর আর দেখা যায় না। মারিয়াম ডাকতে বলে, খাজা আব্দুল্লাহ রে আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বলে, কি বলতে চাও? খাজা আব্দুল্লাহ সত্য কথা বলবা, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদের নূর আমি দেখেছিলাম। আমি মরিয়মের মনের বড় আশা ছিল রে, আখিরি জামানার নূর নবীর মা আমি হব। এমন ভাগ্যবান বিবিকে তুমি কাকে বিবাহ করেছো আমাকে বলতে হবে। খাজা আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, মারিয়াম রে, আমার আব্বা জান আব্দুল মুত্তালিবের হুকুমে আমার আব্বা জানের বন্ধু আব্দুল ওয়াহাব জুহরি তিনার একটা মেয়ে, তার নাম হলো আমেনা। ওই আমেনাকে আমি বিবাহ করেছি। মারিয়াম ডাক দেয়া বলে, আমেনার কপাল বড় ভালো রে, আমেনার নসিব বড় ভালো, আখিরি জামানার নূর নবীর মা সে হবে। দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী যে শোনায় রে, সাগর আকাশ বাতাস দেখবি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি। আল্লাহু আকবার বলে। নবীজি আমার দুনিয়াতে আসবে, কিভাবে আসতো দেখে। মা আমেনা বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, আসার আগে আমি দেখলাম যখন শিশু মুহাম্মদ দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার নূরের আলোতে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সিরিয়ার রাজপ্রাসাদ আমি স্পষ্ট দেখতে পাই। শুধু তাই নয়, আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন জমিনে কদম রাখছে, যখন রাখলো সেজদায় পড়ে শাহাদত আঙ্গুলখানা আসমানের দিকে দিয়া কি যেন বলতেছিল, আমি একটু কান লাগাইলাম, স্পষ্ট শুনতে পাইলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদে। আমার নবীর তুলনায় কেউ আছে? এখন বলতে পারেন যে আপনারা নবীজির জন্মদিন মানেন, তাহলে উফাত দিবস ইন্তেকাল শরীফ মানেন না কেন? প্রশ্ন আসে না?
এই প্রশ্ন করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয় যাতে আমরা ঈদে মিলাদুন্নবী না করি। বেকুবের দল বুঝে না, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলেছেন আমার হাবিব তো জিন্দা, হায়াতুল মুরসালিন, আমার রাসূল রওজা শরীফের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ বলে। ওয়া সায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু, তোমাদের আমল আমি যেমনি দেখি আমার রাসূল দেখে। যে ব্যক্তি দেখতে পায় সে কি মরা? জোরে বলেন। আল্লাহর এক আয়াত শরীফে বলে, আল্লাহ পাক বললেন ওয়া সায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখি, রাসূল দেখে, মুমিনরাও দেখে। তাহলে মুমিনরাও কি মরা? হ্যাঁ, আমরা যেখানে আসছি বাবা সিরাজগঞ্জের কদম উনি আমাদেরকে দেখতে পাই কিনা? জোরে বলেন। জিন্দা। আমার নবীজি হায়াতুল মুরসালিন, হায়াতুল নবী, জিন্দা নবী, যে নবী কোনো জানাজাই হয় নাই। তো নবী যদি ইন্তেকাল করতো, আপনার আমার জানাজা হয় না? বাধ্যতামূলক জানাজা ছাড়া কবর দিতে পারবে? জোরে বলেন। তাহলে নবীজি ইন্তেকাল করলেন, তিনার জানাজা হলো না কেন? প্রশ্ন দেশের ওলামায়ে কিরামদের কাছে প্রশ্ন, নবী যদি মারাই যাইতেন তাহলে ওনার জানাজা হলেন না কেন? আমার নবীজি হায়াতুল মুরসালিন, কিতাবের মধ্যে দেখলাম হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লুনা আযানি ওয়া লিকামাতি, রওজা শরীফের মধ্যে আযান দিয়া ইকামত দিয়া রাসূল আমার সালাত আদায় করে। আমার নবীজি ইন্তেকাল শরীফটা আমাদের জন্য যেমন কল্যাণময়, নবীজির আগমনটা আমাদের জন্য কল্যাণময়। এই কারণে আমরা নবীজির আগমন 12ই রবিউল আওয়াল, আমার নবীজি যেই দিনে দুনিয়াতে আসছে আমরা ওই দিনটাকে আনন্দের সাথে, খুশির সাথে আমরা পালন করি। ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, মিলাদ শরীফের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? জিকির আজগারের মাধ্যমে, কিয়াম তাজিমের মাধ্যমে, যেটা বেদাত নয়, খারাপ নয়, নাজায়েজ নয়। আল্লাহ নিজে বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো নিয়ামত, কোনো রহমত পেয়ে থাকো তাহলে তোমরা শুকরিয়া করো, প্রশংসা করো, তোমরা আমি আল্লাহর প্রতি খুশি হও। সুবহানাল্লাহ বলে। সেই রহমতের নবী হলো আখিরি জামানার নূর নবী, যার কারণে কুল কায়নাত ধন্য হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীর তুলনায় কেউ নাই রে, নবীর আখলাক চরিত্রের গুণ গাই রে। মারহাবা। বৃক্ষের পাতাও নবীর সুবাস পাই রে, 2,24,000 ছিলেন নবী খোদার, সবাই মেনে নিল সাইয়েদনা যিনি শুয়ে আছে সোনার মদিনা, যিনি শুয়ে আছে। আবু বকর নবীর সাহাবী, নবীর উফাতের পর দেখে মুখখানি, দুটি ঠোঁট নড়ে চড়ে। আবু বকর কান লাগাইয়া শুনে নবী কি যেন বলে, আমার উম্মত যেন জাহান্নামে যায় না, বারে বারে করি মানা, যিনি শুয়ে আছে সোনার মদিনা, যিনি শুয়ে আছে। আমরা নবীজির ঈদে মিলাদুন নবী জন্মদিন পালন করি, ইন্তেকাল শরীফও পালন করি। কারণ উম্মতের জন্য যেমন কল্যাণময়, নবীর আগমনটাও আমাদের জন্য কল্যাণময়, কারণ আমার নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? নবীজির কদম মুবারকে জিবরাইল আমিন আসলেন, আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। নবী আমার বলে কোন কারণে? ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। নবী আমার বললেন আমার রূহ মুবারক নিতে চাও তোমরা? নবী আমার কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহু আকবার। নবী আমার অজর নয়নে কান্দে, কান্নার যেন রোল পড়ে যায়। নবীজির কান্না দেখে বেলাল কান্দে, আবু বকর কান্দে, সাহাবীরা কান্দে, মা ফাতেমা কাঁদতেছেন। আল্লাহু আকবার বলে। সবাই যখন কান্না রোল পড়ে যায়, মা ফাতেমা কান্দে, ইমাম হাসান হুসাইন কান্দে। নবী আমার চোখের পানি ফেলে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ,
আপনি কান্না করেন কেন? আপনি কি দুনিয়াতে আর কিছুদিন থাকতে চান? নবী আমার মাথায় ইশারা দিয়া বলে, না জিবরাইল রে না, আমি আর কিছুদিন থাকবো, এটা আমি এর জন্য কান্দি না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কান্না করেন? নবী আমার ডাক দেয়া বলে, এ জিবরাইল, আমার আল্লাহর কাছে যায়া বলো আমার রূহুল মুবারক নিবা তোমরা, এতে আমার মনে কোনো কষ্ট নাই রে জিবরাইল। তবে আমার একটা কষ্ট, আমি যখন ইন্তেকাল শরীফ আমার হয়ে যাবে, আমি রাসূল যখন পর্দা নিব, আমার কোটি কোটি উম্মত, এই উম্মতের দেখার দায়িত্ব কে নিবে? এই জন্য আমি রাসূল কান্না করি। ইলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা পারে তরি বান্দিয়া, আমার নবী থাকবে দাঁড়ায়া, পারে তরি বান্দিয়া, আমার নবী থাকবে দাঁড়ায়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা। নবীজি আমার ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমার আল্লাহ কি বলে দিয়েছে? আমার আল্লাহ ওই দিন জিবরাইলকে বলে দিবেন, যাও রে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যা বল, আমার বন্ধুকে যারা মহব্বত করবে, বন্ধুকে যারা ভালোবাসবে, আমার বন্ধুর দেখানো পথে যারা চলবে, আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত উম্মত, ওই সমস্ত বান্দার দায়িত্ব স্বয়ং আমি পরওয়ারদিগার নিয়ে নিলাম। ভয় নাই। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, উফাতেরও পরেও নবী পাপীদের না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। খারাপ লাগে? যে যখনো স্মরণ করে সর্বপাপ তারে সারে, সবাই বলেন, যে যখনো স্মরণ করে সর্বপাপ আসে কবু ভুলে না রে, না বাসনা ফুরাইল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ভুলি নাই ও দয়াল নবী তোমারে, ভুলি নাই ও দয়াল বান্ধব তোমারে, তুমিও না ভুইলা যায় আমারে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের তরি নবী সাজায়া পুলসেরাতের ঘাটে রাখবেন বান্ধিয়া, হায়রে পুলসেরাতের ঘাটে রাখবেন বান্ধিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বান্ধব নবী
মুস্তাফা ইয়া রাহমাতাল লিল সবাই মহব্বতে ডাকে ইয়া রাহমাতাল লিল বাবা সিরাজগঞ্জের কদম ধরে ডাকতেছি
তুলে দেখান, হাত নামান। ময়দানে এই হাতগুলো একদিন